সকাল বিকাল দুই বেলা যে হবে দুটো গ্রুপে ভাগ করবো। আমরা অ্যাকচুয়ালি বয়সে বেশ তারতম্য আছে, এটার মধ্যে 14 থেকে একদম 27 পর্যন্ত বয়সের তারতম্য। তো আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা 19 রেখেছি যারা 19 নিচে আছে, এবং রেখেছি 19 এর পরে যারা আছে ওটা আমরা 23 নাম দিয়ে রেখেছি। বাট ওটাতে আমি মনে করি যে অ্যাডাল্টহুডের পরে ওরা ওই ব্যাচের সাথে যাবে। তো দুই ভাগে ভাগ করে করার পিছনে আরো আমাদের প্রথম দুদিন যেটা হবে মেইনলি আমরা সীমিত আকারে ওদের কোয়ালিটিগুলো দেখি, কারণ একটা প্লেয়ারের ডিসিশন মেকিংটা কি নিচ্ছে, টেকনিক্যাল স্কিল কি এবং ম্যাচ রিডিং কেমন, ওই জিনিসগুলো দেখার জন্য আমাদের কিছু প্রয়াস করতে। আর সর্বোপরি হচ্ছে যে আমরা কারা দেখবো এই প্লেয়ারকে, সেটা এখানে লেখা আছে। আমি থেকে দেখেছি আমার অধীনে, অ্যাকচুয়ালি অধীনে না, আমরা কলিগদের নিয়ে কাজ করবো এটা। এবং এখানে আমরা বাংলাদেশের যারা সেরা ক্লাবগুলো তাদের কোচ, প্লাস হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কমিটি যেমন কামরুল ভাই আছেন, এরকম যারা আমরা ফুটবলারদের আগে দেখে আমরা বাছাই করি, ওই ধরনের সবাই থাকবেন। এখানে একে মারুফুল হক, জুলফিকার মোহাম্মদ মিন্টু, আলতাফ আহমেদ, মাহবুব হোসেন রক্সি, এই ধরনের নামগুলি থাকবে। এবং সবার অ্যাভেলেবিলিটি আমরা নিশ্চিত করেছি। যদি কেউ নাও থাকে, কোনোদিন হয়তো 2 দিন কেউ থাকলেন, অন্য আরেকদিন আরেকজন আসলেন, উনি আসলেন না, এরকম হতে পারে। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা দিব যে বাইরে থেকে এত কষ্ট করে নিজ খরচে যারা আসছে তারা যেন ইকুয়াল অপরচুনিটিটা পায়। এবং আমাদের দেশের প্লেয়ারদের আমরা যেভাবে বাঁচিয়ে থাকবো এইভাবে কিন্তু তাদের অপরচুনিটিটা আমরা দিচ্ছি। এই ব্যাপারে আমাদের কারণ থাকবে না। আমরা আশা করছি বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আমরা নিতে পারবো।